আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা এখন তারপরের দিন, তো গেস্ট আমাদের বাসায় আছে এখনো। তো তারপরের দিন মানে তো সকাল থেকেই শুরু। যাব আমরা আরেক জায়গায় বেড়াতে। তো সকালবেলা নাস্তা টাস্তা খাচ্ছি, আর দুপুরে কি খাওয়া হবে সেটাও কিন্তু আমরা রান্না করে বের হচ্ছি। তো নর্মালি সবাই আমরাই বাসায় যারা আছি বাইরে খেতে পছন্দ করি না, ঘরের খাবার খেতে পছন্দ করি। এই জন্য আসলে আমাদের বাঙালিদের তো অনেক রকমের রান্না বান্না করতে হয়। তো রান্না বান্না শেষ করে বাইরে গেলেই ভালো। তো রাতের বেলায় আমরা কে কোথায় বা ঘুমাইলাম আর হলো কোথায় কোথায় বিছানা করলাম সেটা আপনাদের চলেন দেখাই। আমাদের উপরতলায় 3টা বেডরুম আর একটা লফট আছে। এই যে লফট হলো এটা, এখানে আমার সোফা ছিল, সেটা আমরা খুলে আমি বিছানা করেছি। সোফাটা ওইরকমই সিস্টেম। আর এটা হচ্ছে ইয়ার বেড, বাতাস দিয়ে ফোলানো হয়, আবার আপনি বাতাসটা বের করে এটা গুটিয়ে রাখতে পারেন। খুবই সুন্দর। এটা এখন অনেক চলছে, বাংলাদেশেও আছে মনে হয়, যেহেতু মেড ইন চায়না সম্ভবত। তো সব জায়গাতেই পাওয়া যাওয়ার কথা। আর এই জায়গাটাতে আমরা একটা পর্দা দিয়ে দিয়েছি যাতে একটু আড়াল হয়, প্রাইভেসি থাকে। তো এই জন্য পর্দার সিস্টেমটা রেখেছি। আর সোফাটা আমরা ওইরকম করে নিয়েছি যাতে বিছানা করা যায়, গেস্ট আসলেও সমস্যা না হয়। আর আরেকটা ইয়ার বেড আমরা নিচে সেট করেছিলাম এই জায়গাটাতে, ড্রয়িং রুমে নিচতলায়। তো বেশ অনেক খাবার দাবার কালকেরও রয়ে গিয়েছে, বিরিয়ানি। তো সকালবেলা রুটি নাস্তা, আবার কেউ যদি বিরিয়ানি খেতে চায় সেটাও আছে। আর এই যে ক্যাটফিশ, আমার অন্য একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ক্যাটফিশ এনেছি বড় একটা, যে গেস্ট আসলে রান্না করব। আর এই যে গতকালকে দেখলেন যে আমার ভিডিও দেখেছে সে জানবে যে লাউ শাক। এই লাউ শাকটা কিন্তু সকালবেলায় রান্না হয়ে গেছে। আমার শাশুড়ির কিন্তু খুব পছন্দ লাউ শাক, আমার খালা শাশুড়িরও খুব পছন্দ। আর এটা হচ্ছে শিম, আমার শাশুড়ির গাছের। তো এই যে চা পর্ব চলছে সকালবেলা। তো চা নাস্তা, রুটি পরোটা এগুলাই থাকবে। আর চা তো অধিকাংশ মানুষেরই পছন্দ, আর বাইরে যাওয়ার আগে 1 কাপ চা খেয়ে গেলে ভালো লাগে সবারই। তো খালা শাশুড়ি বানাচ্ছে চা, রুটিও সে করছে, আমার কিছুই করতে হয় না। আমার শাশুড়ি রান্না করবে বড় মাছ, সে শাক রান্না করেছে। তো সবাই এসে আসলে আমার কষ্ট হচ্ছে না, আমার খুবই আরাম হচ্ছে। তারা সবাই আসলে আমরা সবাই রান্না বান্না করতে পারি দেখেই সমস্যা হচ্ছে না। তো আমি আমার শাশুড়িকে বলছিলাম যে বড় টুকরাগুলি না কাটতে, সবাই আস্তটাই যেন খায়। তো বলে কি যে না, এত বড়টা কেউ খেতে পারবে না, একটু ছোট করে কাটি। তো সেই জন্যে আসলে কাটা। আর এই মাছগুলা আমি ক্যাটফিশ এগুলা কিন্তু এনেছি একটা চাইনিজ দোকান। তো সব কিছু খাবার টাবার শেষ করে দুপুরে রান্না শেষ করে আমরা এখন বেরোচ্ছি বাইরে। আমরা একটা জায়গা যাচ্ছি। তো আমরা 2 গাড়ি নিচ্ছি, 1 গাড়িতে তো হবে না, আমরা মানুষ যে কয়জন। তো 2 গাড়িতে পারফেক্টভাবে আমাদের সিটগুলা হয়ে গিয়েছে। মানুষ কমও হয়নি বেশিও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। তো এখন উদ্দেশ্য হলো কোথায়, চলুন আপনাদের যেতে যেতে বলি। আর এখানে শীত ঠান্ডা গরম যেটাই হোক না কেন, পানি কিন্তু আপনাকে অবশ্যই ক্যারি করতে হবে, পানি ছাড়া কিন্তু চলবে না। কারণ এখানে বেশিরভাগ জায়গাতে বেড়াতে গেলে অনেক হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে এবং কি গাড়িতে বসে থাকতে থাকতে কিন্তু আপনার পানি তেষ্টা পাবে। গাড়িতে বসে থাকতে হয় অনেক সময়, কোথাও যেতে গেলে 1 থেকে 2 ঘন্টার ড্রাইভ তো থাকবেই। আর আমার ননদের গাড়িতে বসে উঠেছে আমার তারা 3 বোন, আমার শাশুড়ি, খালা শাশুড়ি, ননদের ছেলে। তো তারা যাচ্ছে আমার ননদের গাড়িতে, সব মহিলা মানুষ বলতে পারেন। আর আমাদের গাড়িতে যাচ্ছি আমি, আমার হাজব্যান্ড, আমার খালা শাশুড়ির ছেলে, আমার শ্বশুর, আমার ছেলে। তো আমার হাজব্যান্ড ড্রাইভ করছে। তো আমরা কিন্তু সবাই শীতের কাপড় নিয়েছি, গিয়ে ওখানে ঠান্ডা লাগবে, কারণ বাইরে বেশ ভালো মোটামুটি ঠান্ডা। এখন রোদ উঠেছে বোঝা যাচ্ছে না, তবে ঠান্ডা লাগবে, রোদ পড়ে যাওয়ার সাথে সাথেই ঠান্ডাটা লাগবে। তো আমাদের যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা, নেভিগেশনে তাই দেখাইলো।
তো দেখি এখন কত সময় লাগে। অনেক সময় রাস্তায় ট্রাফিক থাকলেও 1 ঘন্টা বলেছে ঠিকই, অনেক সময় বেশি সময়টা লেগে যায়। তো এটা রাস্তায় চলতে চলতে অনেক সময় বোঝা যায়। তো এখন তো ভ্যাকেশন চলছে, রাস্তাঘাটে একটু ট্রাফিক হতেই পারে, এটা স্বাভাবিক, এটা কোনো বিষয় না। আর এই দিকটাতে অনেকদিন পরে আসা হলো। আমেরিকায় যখন আমরা প্রথম আসলাম তখন আমার বোনের বাসায় এসেছিলাম বেড়াতে, তখন আমরা এই দিকটাতে গিয়েছি। আর এই যে এখন যা হচ্ছে, এই রাস্তা ঘাটগুলো আমাদের তেমন একটা পরিচিতও না। তো আশপাশের ভিউটা আসলে খুবই মারাত্মক সুন্দর আর কি, ভীষণ সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে একটা লেক, ওটা হচ্ছে লেক মিড। আমরা ওটাতেও যাব আসার সময়। আগে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা দেখে আসি, তারপরে আসার পথে ওইটা আমরা হয়ে তারপরে বাসায় ফিরবো। তো চকচকে আকাশ, আর কোনো মেঘ নাই, বৃষ্টিও নাই। তো ওয়েদারটা খুবই ভালো দেখে, আর চারপাশটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখেন পাহাড়ের বিভিন্ন যে কালার হয়, সেটা কিন্তু আমরা যেতে যেতেই দেখতে পাচ্ছি। কালো, সাদা, বিভিন্ন কালারের রঙের পাথরের পাহাড়, লাল পাথরের পাহাড়ও আছে। তো খুবই সুন্দর দৃশ্য। আর রাস্তাঘাটগুলাও কিন্তু বেশ সুন্দর, কোনো ভাঙাচোরা না। আর এই যে এই দিকটাতে আমরা ট্রাফিক পেয়ে গেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে উপর দিয়ে পাহাড় ঘেঁষে যে গাড়িগুলা যাচ্ছে, সেটাই কিন্তু রাস্তা, আমাদের ওখান দিয়ে যেতে হবে। তো আমরা যাচ্ছি আজকে হুবার্ট ড্যাম, এটা একটা বাঁধ। তো হুবার্ট ড্যামে আপনার প্রবেশ পথে একটা চেক পয়েন্ট থাকে। তো এই জায়গা থেকে ওই চেক পয়েন্ট পর্যন্তই ট্রাফিকটা থাকে, কারণ প্রত্যেকটা গাড়িকে চেক করতে হয় এবং কি লাইনে থাকতে হয়, এজন্য আসলে ট্রাফিকটা পড়ে। আর রাস্তাটা কিন্তু একদম পাহাড়ের পাথর ঘেঁষে রাস্তাটা হয়েছে। তো সাবধানে গাড়ি চালাতে হয়। তারপরে সুন্দর ওরা সাইডে একটু ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে কোনো গাড়ির সমস্যা না হয়। তো খুবই সুন্দর সিস্টেম। আর এই রাস্তাঘাটগুলা কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে পাহাড় কেটে তৈরি করা হয়েছে। আর দূর থেকে আমরা কিন্তু অনেকটা উপরে আছি এখন, নিচে দেখা যাচ্ছে না বাউন্ডারির কারণে। আর উপর থেকে পাহাড়গুলি বেশ দেখতে সুন্দর লাগছে। তো লম্বা লাইন, গাড়ি চালাচ্ছে একটু ধীর গতিতে। তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই তো আমরা প্রায় চলে এসেছি হুবার্ট ড্যাম। আর এই যে সামনে দেখা যাচ্ছে চেক পয়েন্ট। তো এখানে আপনি কুকুর নিতে পারবেন না, কোনো নেশা জাতীয় দ্রব্য, আর হচ্ছে ড্রোন নিতে পারবেন না। তো অনেকে আছে ভিডিও করতে পছন্দ করে। তো চেক পয়েন্টে খুব একটা বেশি দেরি হলো না, আমাদের শুধু জিজ্ঞেস করলো আমাদের কাছে কি আছে কি নেই, এরকম আর কি। একদম ওদের আসলে এটা ওদের উপরে ডিপেন্ড করে, অনেক সময় সন্দেহ মনে হলে পুরো গাড়িটাই চেক করে। আর এখানে বেশিরভাগই টুরিস্টরাই আসে। তো এর জন্য আসলে সবার সেফটির কারণেই। আর ড্যামটা অনেক বড় একটা ড্যাম, তো সবকিছু মিলিয়ে সেফটির কথা চিন্তা করে ওরা এটা করে থাকে। তো হুবার্ট ড্যাম সম্পর্কে আমি গুগলে একটু দেখেছি, তো বিরাট ইতিহাস। তো আপনারা ইচ্ছা করলে গুগল করে আরো বেশি জানতে পারেন। এই ড্যামটা কিন্তু কলোরাডো নদীর ব্ল্যাক ক্যানিয়নে নির্মাণ হয়েছে। আর এটা হচ্ছে পুরোটাই কংক্রিটের তৈরি।
আর এটা থেকে কিন্তু আপনার বিদ্যুৎ উৎপাদন করা হয়, প্লাস যে পানির যে সরবরাহটা সেটা কিন্তু করা হয়। কারণ হচ্ছে লাস ভেগাস কিন্তু অনেক ড্রাই এবং মরুভূমি এলাকা, মানে একটা সিটি। মূলত এই ড্যামটি আসলে তৈরি হয় 1931 থেকে 1936-এর সময়তে। তখন খুব একটা বেশি পানির সংকট হয়, তখন এই ড্যামটি তৈরি হয় এবং কি বন্যা নিয়ন্ত্রণের জন্য তৈরি হয়। এটা কলোরাডো নদীর থেকে আসলে পানিটা আসে, তো সেজন্য আসলে বাঁধটা তৈরির জন্য ওদের জরুরি হয়ে পড়ে, তখনই তৈরি হয়। আর আমেরিকার দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের জন্য ওরা জলবিদ্যুৎ তৈরি করতে চেয়েছিল, তো সেজন্যই এইটার ডিজাইনটা ওই রকমভাবেই করা হয়েছে, যাতে নাকি বিদ্যুৎ উৎপাদন করতে পারে এবং কি বাঁধ দিয়ে যে বন্যা নিয়ন্ত্রণ করতে পারে, এবং কি যতটুকু বাঁধ তো জানেনই আপনারা, পানি যখন যেখানে দরকার তারা যেন সেটাকে নিয়ন্ত্রণভাবে সরবরাহ করতে পারে। আর এটা নির্মাণের জন্য কিন্তু অনেক মানুষ কাজ করেছে এবং এটা খুবই বিপজ্জনক ছিল। যখন এটা নির্মাণ করা হয় বেশ অনেক মানুষজন মারা গিয়েছে। তো এই সম্পর্কে আপনারা যারা আরও হিস্ট্রি জানতে চান অবশ্যই গুগল করে জেনে নেবেন। আর হচ্ছে এত সুন্দর একটা জায়গা, পুরোটা আসলে ঘুরে দেখার মতো আমাদের সময় ছিল না। আর এটা ঘুরে দেখতে গেলে আসলে সকালে আসা উচিত যারা দেখতে চান পুরোটা। এবং কি যে আমার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমরা উঠতে পারি নাই, কারণ আমাদের সময় ছিল না। এবং কি এই ব্রিজটাতে উঠতে হলে আপনার বেশ হেঁটে উঠতে হবে, সেটাও কিন্তু সবার জন্য আবার সম্ভব হবে না। তো যারা নাকি হাঁটাহাঁটি করতে পারেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন, তাদের জন্য ভালো। তো এখানে দেখার মতো বলতে পারেন, কেউ মনে করবে যে দেখার মতো কিছু নাই, আবার কেউ মনে করতে পারেন দেখার মতো জানার মতো অনেক কিছুই আছে। তো আপনারা যাদের সময় হবে, যাদের সুযোগ আছে এখানে যান, অবশ্যই দেখে নেবেন। কারণ এত বড় একটা জিনিস, এটা দেখার মধ্যেও কিন্তু একটা মানে আমি যে দেখতে গেলাম, তো মনে হইলো যে এত বড় একটা জিনিস, এত বড় একটা মানে একটা প্রকল্প কিভাবে তৈরি করেছে পাথরের মধ্যে। তো একটু অবাক লাগে যে মানুষ আসলে সবকিছুই করতে পারে। আর ওই যে দোতলা দেখতে পাচ্ছেন, ওইখানটাতে আমরা গাড়ি পার্ক করেছি। আর এই দেশে একটা জিনিস খুবই ভালো লাগে, আপনি যে কোনো ট্যুরিস্ট স্পটে যান না কেন, ওদের কিন্তু গাড়ি পার্কিংয়ের এবং খাবারের, ওয়াশরুমের প্রত্যেকটা সুন্দর করে একটা ব্যবস্থা থাকে। মানে আমি অবাক হই, এই পাথর দেখেন, পাহাড়ের উপরেও কিন্তু ওরা সুন্দর গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে। শুধু এটাতে না, আমরা আরও একটু এগিয়ে গিয়েছিলাম, সেখানে কিন্তু বেশ গাড়ি পার্কিংয়ের জায়গা। আর ছুটি যেহেতু চলছে, সব জায়গাতে প্রচণ্ড মানুষের ভিড়, সেখানেও কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরায় যতটুকু সাধ্য দেখাতে পেরেছি। তো সব জিনিসই আসলে সরাসরি দেখার মধ্যে যে সৌন্দর্য, একটা ভালো লাগা, সেটা আসলে কখনোই ভিডিওতে দেখে আসলে বোঝানো যাবে না। আর এখানে দেখতে পেলাম যে অনেক বিদ্যুতের যে খুঁটিগুলা, এই পাথরগুলা কিন্তু মাঝে মধ্যে ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়। তো বিদ্যুতের খুঁটিগুলা দেখলাম অনেকগুলা বাঁকা হয়ে গিয়েছে, মনে হয় যে কোনো সময় পড়ে যেতে পারে, এরকমটা মনে হচ্ছিল। তো আমরা সবাই ছবি তুলছি, আমরা যেখানে যাই যেটা করি আর কি সবসময়। তো সবারই কম বেশি ভালো লাগছিল, আর এত মানুষ দেখে আসলেই ভালো লাগছিল যে না, আসলে দেখার একটা জিনিস। তো এটার ওই পাশটাতেই, এই পাশটাতে লাস ভেগাস পড়েছে, আর নেভাডা। আর এটা পার হয়ে গেলে কিন্তু অ্যারিজোনা, আমেরিকার আরেকটা স্টেট। তো আমার খালা শাশুড়ি, সে সব সময় সবাইকে অনেক ফান দিতে পারে। সে আমাদের আসলে একটা ফ্রেন্ডের মতো, সে খুবই মজা করতে পারে সব জায়গাতেই।
এটা হচ্ছে একটা মনুমেন্ট। তো এই জায়গাতেও সবাই ছবি তুলছে। তো এই বাঁধটা নির্মাণ যারা প্রকল্প তৈরি করেছিল এবং যারা মেধা দিয়ে এই প্রকল্পটি ডিজাইন করেছিল এবং যারা কাজ করেছে নিরলসভাবে এবং অনেকে কাজ করতে গিয়ে মারা গিয়েছে, তো তাদের উদ্দেশ্যে এই মনুমেন্টটা তৈরি করা হয়েছে মূলত। তো ওখানে তাদের কথাই বলা হয়েছে। ওই জায়গাটাতে যে কিছু ওয়ার্ড লেখা দেখলাম, সেটাতে কিন্তু তাদের কথাই উল্লেখ করা হয়েছে যে বাঁধ নির্মাণের সময় যারা অনেক কষ্ট করেছে, শ্রম দিয়েছে, তাদের উদ্দেশ্যেই এই মনুমেন্টটা তৈরি করা মূলত। তো অনেক ধরনের অনেক দেশের বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট এসেছে দেখলাম। তো আমরা এখন চলে যাব, আমাদের ঘোরাঘুরি শেষ। তো যাওয়ার পথে আমরা আরেকটা জায়গায় নামবো, সেখানে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় চলে যাব। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই আমন্ত্রণ রইল। আমার সাথে নেক্সট ভিডিওতে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।